উৎপন্না একাদশীর দিন করে ফেলুন এই কাজ। শুধুমাত্র 2টি তুলসী পাতা দিয়ে এই কাজটি করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার ওপর সর্বদাই বজায় থাকবে। উৎপন্না একাদশীর মাহাত্ম্য কী, এই ব্রত করলে কি কি ফল লাভ করা যায়, জানুন এই ভিডিও দ্বারা। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা, ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আপনাদের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করতে পারেন, যাদের এই ভিডিওটা অবশ্যই একবার দেখা উচিত। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। সংসারে বিভিন্ন ব্রত রয়েছে, যে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম ব্রত হল একাদশীর ব্রত। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি উৎপন্না একাদশী নামে পরিচিত। উত্থান একাদশীতে 4 মাসের বিশ্রামের পর ভগবান বিষ্ণু এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার দায়িত্ব আবার নিজের কাঁধে তুলে নেন। তারপরে যে একাদশী তিথিটি আসে, সেই একাদশী তিথিটি হল উৎপন্না একাদশী তিথি। এই একাদশী তিথি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যেই নিবেদিত। এই একাদশীর দিনে পঞ্চমৃত দিয়ে শ্রী বিষ্ণুকে অভিষেক করানো খুব শুভ একটি কাজ বলে মনে করা হয়। এছাড়াও আরও অন্যান্য জিনিস রয়েছে যা দিয়ে ভগবান বিষ্ণুর সেবা করা হয়। তারই সাথে সাথে সকাল সন্ধে তুলসী গাছের নিচে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসী পাতা দিয়ে এই কাজটি করলে ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হয়। সেই প্রসঙ্গে খানিকক্ষণ পর জেনে নিচ্ছি কী করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়। তার আগে এই উৎপন্না একাদশীর ব্রতের মাহাত্ম্যটা আপনাদের জানাই। মনে করা হয় এই উৎপন্না একাদশীর ব্রত পালনের মাধ্যমে জীবনের সকল পাপের বিনষ্ট হয়। আবার এই একাদশীতেই যুক্ত হয়েছে বেঞ্জলি মহাদ্বাদশী। তাই এই একাদশী অন্যান্য একাদশীর থেকে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই একাদশী। এই বেঞ্জলি মহাদ্বাদশী সংযুক্ত এই একাদশী যদি আপনি পালন করেন, তার ফল দ্বিগুণ লাভ করবেন। তবে কিছু কিছু জিনিস এই একাদশীতে একটু খেয়াল রাখবেন। যেমন এই একাদশী আপনারা যদি নাও পালন করেন, তবেও কিন্তু এই একাদশীর দিন সর্ষের তেলে বাড়িতে রান্না করবেন না। সেই সর্ষের তেলের বদলে সাদা তেল বা ঘি দিয়ে রান্না করুন, তাহলেই হবে। আরও জানা যায় এই একাদশী পালন করলে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি লাভ হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের হাত থেকে উদ্ধার করতে পারে, যে পুত্র এই একাদশী পালন করতে পারে। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে এই একাদশীর উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে। এই ব্রত পালনকারীর শত্রু বিনাশ, পরম গতি এবং সর্বসিদ্ধি লাভ হয়। এই একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হল কেবলমাত্র উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করা। এই একাদশী পালনের সময় কিন্তু পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাই জন্যই তো বলা হয় এই একাদশীর দিন কিন্তু সারাদিন ঘুমিয়ে কাটালে চলবে না। এই একাদশী পালনের আগের দিন থেকেই নিজের ব্যবহার, আচার আচরণ সমস্ত কিছু এই একাদশীর জন্য প্রস্তুত করা প্রয়োজন। তবেই এই একাদশীর সঠিক ফল আপনারা লাভ করতে পারবেন। এই একাদশী পালনের মাধ্যমে শ্রী ভগবানের নাম, গুণ, লীলা, কীর্তনাদি পালন, এই সমস্ত কাজের মাধ্যমে দিনটি অতিবাহিত করা প্রয়োজন। তাই সাধু, গুরু, বৈষ্ণবগণের শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি, শ্রীমদ্ ভগবত পাঠ, শ্রী হরিনাম সংকীর্তন, শ্রী ভগবত কথা আলোচনার মাধ্যমে দিয়ে শ্রী হরি বাসর করা প্রয়োজন। প্রতিটি মানুষের কর্তব্য এইভাবে একাদশীর ব্রতটি পালন করার। এই সকল কাজের মাধ্যমেই হৃদয়ের পাপরাশি নষ্ট হয় এবং ভগবত চরণে স্থান লাভ ঘটে।
আরও জানা যায় যে শ্রীকৃষ্ণ নামের মধ্যেই এক আধ্যাত্মিক শক্তি রয়েছে, তাই ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে শ্রীকৃষ্ণ নাম জপ করুন। স্বয়ং প্রভুপাদ বলেছেন, হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন। এবার আপনাদের জানাই এই ভিডিওর মূল পর্ব, অর্থাৎ উৎপন্না একাদশীর দিন কী কাজ করা উচিত যার মাধ্যমে ভগবান বিষ্ণুকে আপনারা প্রসন্ন করতে পারবেন, যার সাহায্যে ভগবান বিষ্ণুর অতি সহজেই আশীর্বাদ লাভ করতে পারবেন। এই সময় ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। সকাল সন্ধে তুলসী গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তারই সঙ্গে ভগবান বিষ্ণুকে 11টি তুলসী পাতা নিবেদন করুন। সাথে সাথে মহামন্ত্র জপ করুন। সেই সঙ্গে যে মন্ত্রটি জপ করবেন সেটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায়। এই কাজে নারায়ণের সাথে সাথে লক্ষ্মী দেবীরও আশীর্বাদ লাভ করবেন। মনে করা হয় এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী দেবীর পুজো করলে ধনদেবী খুশি হন, পরিবারের কখনো অর্থের অভাব হয় না, পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। আরও এই উৎপন্না একাদশীর দিন আপনারা পুণ্য লাভ করতে চাইলে কিছু দান কর্ম করতে পারেন। আপনাদের সামর্থ্য মতো দান করুন, যাতে শ্রীহরির আশীর্বাদ সহজেই পাবেন, আপনাদের পুণ্য লাভ হবে। এছাড়া এই একাদশীর দিন সকাল সকাল উঠেই গঙ্গা স্নান করে এই ব্রতের সংকল্প নিতে পারেন। বিষ্ণু মন্ত্র, বিষ্ণু সহস্র নাম মন্ত্র পাঠ করতে পারেন। ব্রাহ্মণদের ভোজন করাতে পারেন। ভগবান বিষ্ণুর পায়ে কিন্তু অবশ্যই এই দিন 2টি তুলসী পাতা কিন্তু অবশ্যই অর্পণ করতে পারেন। শুধুমাত্র 2টিই নয়, আপনারা 11টিও তুলসী পাতা নিবেদন করতে পারেন। এর ফলস্বরূপ ভগবান বিষ্ণু কিন্তু আপনাকে অবশ্যই তার ফললাভ দান করবেন। এছাড়া আরও জানা যায় যে অনেক সময় এই 2টি তুলসী পাতা অর্পণ করলে ভগবান বিষ্ণু এতটাই প্রসন্ন হন যে অনেক সময় নিজেকে সেই ব্যক্তির কাছে সঁপে দেন। ভগবান বিষ্ণু নিজেকে বিলিয়ে দেন তার ফলস্বরূপ। তাই অবশ্যই এই কাজটির মাধ্যমে উৎপন্না একাদশীর দিন ভগবান বিষ্ণুকে প্রসন্ন করতে পারেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটা যাদের প্রয়োজন তাদের সাথে আপনাদের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দিন। কেমন লাগলো আজকের ভিডিওটা আমায় কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার পর অবশ্যই আজকের দিনে কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, অথবা ওম নমো ভগবতে বাসুদেবায়। এই কমেন্টটি দেখার পর আমি অবশ্যই অনুপ্রাণিত হয়ে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের পরিবারের খেয়াল রাখুন। ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।